আমাদের প্রিয় দল কেকেআর কি পারবে তাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে? 2024-এর সেই রাজকীয় জয়ের পর 2025-এ কেন হঠাৎ করে কেকেআর তাসের ঘরের মতো ভেঙে পড়ল? কেন চ্যাম্পিয়ন হওয়া ঠিক পরের বছরই আমরা 8 নম্বরে নেমে গেলাম? আন্দ্রে রাসেল নেই, দলের মেন বোলাররা চোটের জন্য ছিটকে গেছে। একের পর এক ধাক্কা সামলে নতুন কেকেআর কি এবার ঘুরে দাঁড়াতে পারবে? 25 কোটির ক্যামেরন গ্রিন কি পারবেন রাসেলের অভাব পূরণ করতে, নাকি টাকার চাপেই শেষ হয়ে যাবে সব স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা কেকেআরের সেই সব গোপন সমস্যার কথা বলবো যা শুনলে হয়তো তোমার কপালে ভাঁজ পড়বে, আবার এমন কিছু আশার আলো দেখাবো যা তোমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। ভিডিওর মাঝে এমন একটা তথ্য দেব যেটা জানলে কেকেআর ফ্যান হিসেবে তোমার বুক গর্বে ভরে উঠবে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। যদি আপনি সত্যিকারের কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ঝটপট আমি কেকেআর লিখে দিন। আর হ্যাঁ, কেকেআরের প্রতিটি খবরের আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান। কেকেআর ফ্যামিলিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, 2024 সালের সেই রাতটার কথা মনে করো? সারা কলকাতা বেগুনি আলোয় সেজেছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন মনে হয়েছিল কেকেআরের এই দাপট বোধহয় চলতেই থাকবে। কিন্তু ক্রিকেটে অহংকার চলে না, আর 2025-এর আইপিএল আমাদের সেই তেতো সত্যিটা বুঝিয়ে দিল। যে দলটা টেবিলের টপে থেকে ট্রফি জিতেছিল তারা পরের বছরই 8 নম্বরে শেষ করল। 14টা ম্যাচের মধ্যে মাত্র 5টা জয়, ভাবা যায়? যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল তাদের খেলা দেখে একবারও মনে হয়নি যে তারা ট্রফি জেতার মতো খেলছে। কেন এমন হলো? কেন আমরা হঠাৎ করে হেরে যেতে শুরু করলাম? সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের মনস্তত্ত্ব বা মাইন্ডসেট। চ্যাম্পিয়ন হওয়ার পর কোথাও যেন একটা আলসেমি চলে এসেছিল। আর গত সিজনের সবচেয়ে বড় দৃশ্যমান মাথা ব্যথার কারণ ছিল আমাদের ব্যাটিং। তোমাদের কি পাঞ্জাবের সেই ম্যাচটার কথা মনে আছে? মাত্র 112 রানের টার্গেট ছিল আমাদের সামনে। টি20 ক্রিকেটে 112 রান মানে ডাল ভাত, কিন্তু কেকেআর ল্যাজে গোবরে হয়ে 100 রানও করতে পারল না। সত্যি বলতে গত বছর আমরা ছিলাম আইপিএলের সবথেকে স্লো ব্যাটিং করা টিম। আমাদের ওপেনিং জুটি থেকে একটাও 50 রানের পার্টনারশিপ আসেনি। ভাবো একবার, 14টা ম্যাচ খেললাম অথচ ওপেনিংয়ে একটাও ভালো শুরু পেলাম না। ইডেন গার্ডেন্স, যেটাকে আমরা আমাদের দুর্গ বলি, সেখানেও আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। 2024-এ যেখানে আমরা ঘনের মাঠে সিংহ ছিলাম, 2025-এ সেখানে দুটোর বেশি ম্যাচ জিততেই পারিনি। পিচ বদলানো হয়েছিল নাকি প্লেয়ারদের ফর্ম চলে গিয়েছিল সেটা একটা বড় রহস্য। কিন্তু এই সব ব্যর্থতা মোছার জন্য 2026-এর এই মিনি অকশনটা খুব দরকারি ছিল। আমাদের পকেটে অনেক টাকা ছিল, প্রায় 64 কোটি টাকার বেশি। কিন্তু অকশনের ঠিক আগেই একটা খবর বজ্রপাতের মতো এলো। আন্দ্রে রাসেল আর কেকেআরে নেই। রাসেল মানেই তো কেকেআর। সে যখন ব্যাট হাতে নামতো তখন বিপক্ষ দলের বোলারদের হার্টবিট বেড়ে যেত। রাসেল মানেই ইডেনের গ্যালারিতে সেই আকাশ ছোঁয়া ছক্কা। তাকে ছাড়া বেগুনি জার্সিতে অন্য কাউকে কল্পনা করা সত্যিই খুব কষ্টের। কিন্তু লড়াই তো চলতেই হবে। রাসেল নেই মানে আমাদের ফিনিশিং ডিপার্টমেন্টে একটা বিশাল গর্ত তৈরি হয়েছে। সেই গর্ত ভরাট করতেই কেকেআর ম্যানেজমেন্ট ঝাঁপিয়ে পড়ল নিলামে। এবারে টিমটা কেমন হলো সেটা একটু মন দিয়ে শোনো। ব্যাটিংয়ে আমাদের ক্যাপ্টেন হিসেবে আছেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে। রাহানে মানেই ভরসা, কিন্তু টি20-তে তার স্ট্রাইক রেট নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে। সাথে রিঙ্কু সিং তো আছেনই, আমাদের আদরের লর্ড রিঙ্কু। এছাড়া অঙ্গিরিশ রঘুবংশী, মনীষ পাণ্ডে, রাহুল ত্রিপাঠী আর রফম্যান পাওয়েল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার। তাকে নেওয়া হয়েছে রাসেলের কিছুটা অভাব মেটাতে। অলরাউন্ডার হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজি হলো 25 কোটির ক্যামেরন গ্রিন। হ্যাঁ, ঠিকই শুনেছ, 25 কোটি। আইপিএল ইতিহাসের অন্যতম দামি প্লেয়ার। সাথে আছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র আর ঘরোয়া ক্রিকেটের পারফর্মার রমনদীপ সিং। উইকেট কিপার হিসেবে টিম সেফার্ড আর ফিন অ্যালেন আমাদের বড় শক্তি। ফিন অ্যালেন যখন মারে তখন বল বাউন্ডারির বাইরে ছাড়া দেখা যায় না। কিন্তু সমস্যা সেই পিছু ছাড়ছে না। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু কপালটাই খারাপ। আমাদের প্রধান দুই দেশি পেসার হর্ষিত রানা আর আকাশদীপ চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা কেকেআরের জন্য একটা মস্ত বড় ধাক্কা। তাদের জায়গায় নবদীপ সাইনি আর সৌরভ দুবেকে নেওয়া হয়েছে। সাইনি অনেক দিন ধরে আইপিএলের মূল স্রোতে নেই, আর সৌরভের অতটা অভিজ্ঞতা নেই। তবে আমাদের ভরসা হলো কার্তিক ত্যাগী, উমরান মালিক আর বৈভব আরোরা। উমরান মালিক নিয়ে আমার আলাদা একটা আশা আছে। ভারতের সব থেকে গতিময় বোলার সে, কিন্তু সমস্যা হলো তার লাইন আর লেন্থ। ও যদি ঠিক জায়গায় বল করতে না পারে তবে ব্যাটসম্যানরা ওর গতিকে কাজে লাগিয়ে 4-6 মেরে দেবে। বৈভব আরোরা আবার মাঝে মাঝে খুব বেশি রান দিয়ে ফেলেন, সেটা একটা চিন্তার বিষয়। তবে কার্তিক ত্যাগী প্র্যাকটিস ম্যাচে খুব ভালো বল করছেন, এটাই যা একটু স্বস্তির খবর। বোলিংয়ে একটা দারুণ খবর হলো মাথিসা পাথিরানা শুরু থেকেই খেলবেন। পাথিরানার বোলিং অ্যাকশন অনেকটা মালিঙ্গার মতো। ওর ইয়র্কার খেলা খুব কঠিন।
কিন্তু কেকেআরের আসল ব্রহ্মাস্ত্র কি জানো? সেটা হলো আমাদের স্পিন জুটি সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী। এই দুজন যদি ইডেনের মাঠে ম্যাজিক দেখাতে পারে তাহলে কেকেআরকে আটকানো পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপের শেষের দিকে বরুণ একটু রান খরচ করছিলেন, কিন্তু আমরা জানি তিনি রহস্যময়ী বোলার, কামব্যাক করতে উস্তাদ। আর নারিন তো কেকেআরের আত্মা। ওর 4 ওভার মানেই বিপক্ষ দলের ব্যাটসম্যানদের নাভিশ্বাস। এবার আসা যাক ক্যামেরন গ্রিনের কথায়। 25 কোটি টাকা, ভাবলে মাথা ঘুরে যায়। গ্রিনের উপর বিশাল চাপ থাকবে, কারণ ওকে তুলনা করা হচ্ছে রাসেলের সাথে। গ্রিন কিন্তু রাসেলের মতো শুধু পাওয়ার হিটার নয়, ও অনেকটা ইনিংস বিল্ডার। ও পাওয়ার প্লেতে বল করতে পারে, আবার ব্যাটিংয়ে ওপেনিং থেকে শুরু করে 5 নম্বর যে কোনো পজিশনে খেলতে পারে। ও বাউন্স খুব ভালো হ্যান্ডেল করে। অস্ট্রেলিয়ার প্লেয়ার তো, তাই পেস বোলারদেরও চোখের পলকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ও কি রাসেলের মতো সেই ম্যাজিক দেখাতে পারবে? রাসেল যেমন বল হাতে এসে উইকেট তুলে নিত, গ্রিন কি সেটা পারবে? এটা আমাদের দেখতে হবে। এরপর আসছি আমাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংয়ের কথায়। রিঙ্কু যদি 5 নম্বরে ব্যাটিং করে তবেই সে সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। রিঙ্কু মানেই শেষ ওভারে 5টা ছক্কা মারার ক্ষমতা। আর রাহানের ক্ষেত্রে সমস্যা হলো, ও যদি পাওয়ার প্লেতে খেলে তবেই রান পায়। ফিল্ড যখন খুলে যায় তখন স্পিনের বিরুদ্ধেও একটু আটকে যায়। ইডেনে রাহানে ছোট বাউন্ডারিতে রান পায়, কিন্তু বাইরের বড় মাঠে ও কতটা সফল হবে সেটা নিয়ে আমি একটু চিন্তিত। তবুও আমাদের ক্যাপ্টেন, ওর অভিজ্ঞতা আমাদের দলের জন্য খুব দরকার। এখন তোমাদের মনে হতে পারে, এত সমস্যা নিয়ে কি আমরা জিততে পারবো? উত্তরটা হলো হ্যাঁ, কারণ কেকেআর সব সময় আনপ্রেডিক্টেবল। যখন কেউ আমাদের উপর ভরসা করে না, তখনই আমরা চমক দিই। আমাদের ব্যাটিং লাইন আপে ফিন অ্যালেন আছে, যে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদের কাছে তেজস্বী সিং দাহিয়া আছে। এই ছেলেটার কথা আলাদা করে বলতেই হবে। একে বলা হয় দিল্লির ডিভিলিয়ার্স। এবারে দিল্লি প্রিমিয়ার লিগেও কি ব্যাটিংটাই না করলো। 190-এর উপরে স্ট্রাইক রেট। ও যদি ক্লিক করে যায় তবে কেকেআরের মিডল অর্ডার হবে সব থেকে শক্তিশালী। সব বাধা কাটিয়ে আমার মনে হয় কেকেআরের সেরা প্লেয়িং 11 হবে এরকম। ওপেনিংয়ে নামবে ফিন অ্যালেন আর আজিঙ্কা রাহানে। 3 নম্বরে আসবে আমাদের সব থেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন। 4-এ খেলবে ইয়াং ট্যালেন্ট অঙ্গিরিশ রঘুবংশী, যার টেকনিক দুর্দান্ত। 5-এ রিঙ্কু সিং আর 6-এ আসবে তেজস্বী সিং দাহিয়া। 7-এ আমাদের ভরসা সুনীল নারিন। 8-এ বৈভব আরোরা, 9-এ কার্তিক ত্যাগী, 10-এ মুজারবানি আর 11-তে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা উমরান মালিককে ব্যবহার করতে পারি। যদি বোলার দরকার হয় আর ব্যাটসম্যান দরকার হলে রমনদীপকে রাখা যেতে পারে। বন্ধুরা, কেকেআর এখনো পর্যন্ত 3 বার ট্রফি জিতেছে, কিন্তু একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার খেয়াল করেছ? এই 3 বারই ট্রফির সাথে একজনের নাম জড়িয়েছিল, গৌতম গম্ভীর। 2 বার তিনি ছিলেন আমাদের ক্যাপ্টেন আর 1 বার ছিলেন মেন্টার। এবার কিন্তু ডাগআউটে গম্ভীর নেই। এটা কেকেআরের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। গম্ভীর মানেই একটা লড়াকু মানসিকতা। এবার সেই মানসিকতা রাহানেকে দেখাতে হবে। কেকেআর ফ্যানরা সবসময় ইমোশনাল। আমরা হারি বা জিতি, আমরা আমাদের দলের পাশেই থাকি। 18টা সিজন খেলেছি আমরা, 8 বার প্লে অফে গিয়েছি। রেকর্ড কিন্তু খারাপ নয়। এই বছরটা আমাদের জন্য কামব্যাকের বছর। আমাদের পেস বোলিং নিয়ে একটু চিন্তা আছে ঠিকই, কিন্তু আমাদের স্পিন আর পাওয়ার হিটিং যদি ঠিকঠাক চলে, তাহলে চতুর্থ তারাটা আমাদের জার্সিতে ওঠা কেউ আটকাতে পারবে না। ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন। তোমাদের কি মনে হয় ক্যামেরন গ্রিন 25 কোটি টাকার যোগ্য সম্মান দিতে পারবেন? আর রাসেলকে ছাড়া কেকেআর কি তার পুরনো ধার ফিরে পাবে? তোমাদের মনের কথাগুলো কমেন্টে লিখে জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব। আর মনে রেখো, আমরা কেকেআর ফ্যান, আমরা হার মানতে জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কেকেআরের জন্য গলা ফাটাতে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। আমি কেকেআর, করব, লড়ব, জিতব রে। জয় কেকেআর।